প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। নিশ্চয়ই ভিডিও থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছো কি বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব উড রাদার নিয়ে। এই উড রাদার এটা কিন্তু আমাদের বিভিন্ন এক্সামে খুব কনফিউশনে ফেলে। অর্থাৎ উড রাদার কিভাবে ব্যবহার করব, উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম নাকি ভার্বের সাথে আইএনজি হবে নাকি ইনফিনিটিভ হবে, এই বিষয়টার বিস্তারিত খুঁটিনাটি আশা করি তোমরা আজকে বুঝতে পারবা। তো যেমন আমরা প্রথমে যেটা খেয়াল করব যে উড রাদার এটি কিন্তু একটা মডাল ভার্ব, এবং উড রাদারের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এবং উড রাদারের অর্থ কি? উড রাদার অর্থ হচ্ছে বরং। অর্থাৎ আমাদের যদি কোনো ক্ষেত্রে দুইটা চয়েস থাকে, দুইটা অপশনের ভিতরে যে কোনো একটাকে তোমাকে বাছাই করতে হবে, সেক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করব। হয়তো যেমন খেয়াল করো, তোমাকে বলা হলো যে তুমি হয় এখানে থাকবা না হয় যাবা। তো তুমি যদি এক্ষেত্রে মনে করো আমি আমি বরং যাবো, সেক্ষেত্রে কি বলতে পারো যে আই উড রাদার গো। অথবা যদি মনে করো আমি এখানে থাকবো, সেক্ষেত্রে আই উড রাদার স্টে হিয়ার। তো এরকম আমরা যখন দুইটা অপশনের ভিতর যে কোনো একটাকে বেশি মানে প্রাধান্য দেবো, সেক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করতে পারি। যেমন খেয়াল করো, 1 নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে যে আই উড রাদার গো হোম। দেখো এখানে উড রাদার এর পরে ভার্বের বেস ফর্ম, আমি বরং বাড়িতে যাব। তো এই যে উড রাদার এর পরে কিন্তু আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। তাহলে কি হলো যে উড রাদার এর পরে যদি একটি ভার্ব আসে, সেটা কি হবে? ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এরপরে 2 নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে যে আই উড রাদার ডাই দ্যান বেগ। দেখো এক্ষেত্রে কিন্তু দুইটা অপশন, দুইটা ভার্ব দেওয়া আছে, ডাই এবং বেগ, এবং এর মাঝখানে কিন্তু দেন ব্যবহার করা হয়েছে। ওকে, তার মানে যখন দুইটা ক্রিয়া, দুইটা ভার্বই যখন আমরা উল্লেখ করব, তখন এই দুইটা ভার্বের মাঝখানে আমরা দেন ব্যবহার করব, এবং উভয় ভার্বটা কিন্তু বেস ফর্ম হবে। যেমন এখানে ডাই, বেগ, এই দুইটাই কিন্তু ভার্বের বেস ফর্ম বা মূল ভার্ব। তো এক্ষেত্রে আমরা যেটি অধিকতর পছন্দ করব, যেটিকে প্রেফার করব, সেটির ক্ষেত্রে সেটিকে আমরা প্রথমে ব্যবহার করব। যেমন এটার অর্থ কি? আই উড রাদার ডাই দেন বেগ। আমি মরবো তবু ভিক্ষা করব না। আই উড রাদার ডাই দেন বেগ, আমি মরবো তবু ভিক্ষা করব। অর্থাৎ যদি দুইটা ভার্বের উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা দুইটা ভার্বের মাঝখানে দেন ব্যবহার করব। আচ্ছা, 3 নম্বর কি বলা আছে? আই উড রাদার দ্যাট ইউ ওয়েন্ট টু লন্ডন। দেখো এখানে এই উড রাদারের পরে যদি দ্যাট যুক্ত ক্লজ থাকে, সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার বলছি যে কোন সেন্টেন্সে উড রাদারের পরে যদি দ্যাট যুক্ত ক্লজ থাকে, সেটি কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং এটির অর্থ কেমন? যে আমি বরং চাই যে তুমি লন্ডনে যাও। দেখো, আমি বরং চাই যে তুমি লন্ডনে যাও। অর্থাৎ একজন কর্তা যখন আরেকজনকে দিয়ে কোনো কিছু করিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এই উড রাদার ব্যবহার করি। তাহলে উড রাদারের পরে যদি দ্যাট যুক্ত ক্লজ থাকে, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানে ইউ ওয়েন্ট টু লন্ডন, এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এরপরে যেটা, যদি এই ওই সেন্টেন্সে যদি অতীত নির্দেশক কোনো শব্দ উল্লেখ থাকে, অর্থাৎ এই যে দ্যাট যুক্ত ক্লজে যদি কোনো পাস্ট টেন্সের মানে কোনো পাস্ট ইন্ডিকেটিং কোনো ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন খেয়াল করো, এখানে কিন্তু উড রাদার আছে, আই উড রাদার দ্যাট ইউ হ্যাড গন টু লন্ডন ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডে শব্দটা কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি? এই ইয়েস্টারডে থাকার অর্থ হচ্ছে এটা অতীতকালকে নির্দেশ করছে। ওকে, যেমন ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ ইত্যাদি এগুলো যদি থাকে, সেটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এই জন্য আমরা কিন্তু এখানে হ্যাড গন ব্যবহার করেছি। কিন্তু 5 নম্বর সেন্টেন্সটা খেয়াল করো, দেখো আই উড রাদার দ্যাট ইউ ওয়েন্ট টু লন্ডন নাও। দেখো এখানে কিন্তু নাও এটি একটি অ্যাডভার্ব। তো এই নাও থাকার কারণে কিন্তু আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করিনি। কেন? দেখো এখানে কিন্তু আমরা ওয়েন্ট ব্যবহার করেছি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। কেন? কারণ এই নাও কিন্তু কোনো অতীতকাল নির্দেশ করে না, এটি কিন্তু বর্তমান কাল নির্দেশ করে। অর্থাৎ যদি এই শেষের অ্যাডভার্বটা, এটি অ্যাডভার্ব টাইম, এটি যদি অতীতকাল না হয়ে যদি বর্তমান কাল হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব না। কি ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই উড রাদার দ্যাট ইউ ওয়েন্ট টু লন্ডন নাও। ওকে, তো এই 5টা স্ট্রাকচার মনে রাখাটা অত্যন্ত জরুরি। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।